এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আমাদের আগ্রহ খুব বেশি। আফটার অল এটা আমাদের প্রথম একটা জিনিস যেটা বাংলাদেশি মানুষজন বা বাংলাদেশি ফ্রিল্যান্সাররা অ্যাকচুয়ালি এসইওর মাধ্যমে কাজ করা শুরু করেছিল। বাট প্রবলেমটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারে আমাদের নলেজ খুব কম এবং আমরা নলেজ গ্রো করার চেষ্টা সেভাবে করি নাই। এই কারণে দেখা যায় যে আমরা অনেকেই বলি আমরা এসইও এক্সপার্ট, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারি, আমরা এই পারি সেই পারি, কিন্তু যখন দেখা যায় আমাদেরকে একটা ওয়েবসাইট দিয়ে বলা হয় যে র্যাঙ্ক করে দেখাও এই ওয়েবসাইটটা, তখন আর করা হয় না। এটার এক্সাম্পল আমি আপনাদের অনেক দিতে পারবো। আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপে আছেন প্যাসিভ ইনকাম বাংলাদেশে, ওইটায় আপনারা যারা আছেন তারা জানেন যে আমি গত মাসে বা তার আগের মাসে, আমার ঠিক মনে নেই কোন মাসে, অ্যানাউন্স করেছিলাম 2টা কিওয়ার্ড দিয়ে যে এই কিওয়ার্ডগুলো যারা র্যাঙ্ক করে দেখাবে তাদেরকে আমি $1000 গিফট দিব এবং একই সাথে তাদেরকে আমি $2000 প্রত্যেক মাসে এরকম একটা বেতনের চাকরি দিব। একজনও আমাকে সেটা করে দেখাতে পারে নাই আমাদের গ্রুপে, এবং আমাদের গ্রুপে মোটামুটি 35,000-এর মতো মানুষ আছে। সো আমাদের এবং তারা বেশিরভাগই ইন্টারনেট মার্কেটার। সো তারা যদি না করে থাকে তার মানে হইল গিয়ে, এবং ওই মানুষগুলোর অনেকেই বলবে যে আমি এসইও এক্সপার্ট কারণ আমি অমুক জায়গায় কোচিং করেছি, আমি এসইও এক্সপার্ট কারণ আমি অমুক জিনিস শিখেছি, আমি এসইও এক্সপার্ট কারণ আমি এটা জানি ওটা জানি। বাট ইভেনচুয়ালি ধরেন আপনি আম, ধরেন আপনি হার্টের অপারেশন করেন, ঠিক আছে? হার্টের অপারেশন যারা করে তাদেরকে কি বলে? সার্জন টাইপ কিছু। এখন মনে করেন আপনি হার্টের অপারেশন বিষয়ে অনেক কিছু জানেন, কিন্তু আপনাকে যদি আমি বলি হার্টের অপারেশন করে দেখাও, আপনি বলেন আমি কোন ছুরি ইউজ করতে হয় জানি, আমি কোন জামা পরে অপারেশন রুমে যাইতে হয় জানি, কিন্তু আমি অপারেশন করে দেখাইতে পারবো না তোমাকে। তার মানে আসলে আপনি হার্টের সার্জন না। একইভাবে আপনি যতই কিওয়ার্ড রিসার্চ জানেন, আপনি যতই জানেন যে এসইওর জন্য ব্যাকলিঙ্ক করা জরুরি, আপনি যদি আমাকে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে দেখাইতে না পারেন মোটামুটি কম্পিটিটিভ একটা ইন্ডাস্ট্রিতে, তার মানে আসলে আপনি এসইও জানেন না। ওকে, সো অনেক বড় একটা ইন্ট্রো দিয়ে ফেললাম। ইন্ট্রো দেওয়ার কারণ হলো কি, এই এসইওর মিনি সিরিজে ওয়েলকাম। 3টা ভিডিওর মিনি সিরিজ হবে আমাদের অন্যান্য মিনি কোর্সগুলোর মতোই। এসইওর এই মিনি কোর্সে আমি আপনাদের এসইওর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের বেশ কিছু জিনিস বোঝানোর চেষ্টা করবো। এসইও একটা বিশাল ইন্ডাস্ট্রি এবং এটা মোটামুটি ইম্পসিবল ব্যাপার যে আমি 3টা ভিডিওতে আপনাদের পুরো এসইও শিখিয়ে ফেলবো। বাট আপনারা যা যা জানতে চান আমাকে যদি কমেন্টও করেন, আমি চেষ্টা করবো কমেন্টগুলোর উত্তর দেওয়ার পরের ভিডিওতে। তো প্রথমে আমরা বুঝি এসইও ব্যাপারটা কি। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং আমরা যদি খুব সহজ করে বলি এসইও কি, এসইও হইলো একটা ওয়েবসাইট কিভাবে গুগলের প্রথম পেজে আসবে সেইটার জন্য যা যা করা দরকার সব কিছু করা। সো ধরেন এসইও কেন জরুরি? এসইও জরুরি তার কারণ হইল যে কোনো ব্যবসা, যে কোনো কোম্পানি, যে কোনো সার্ভিস সবাই চায় বিভিন্ন স্পেসিফিক কিওয়ার্ডের জন্য। কিওয়ার্ড মানে হলো যেই জিনিসটা লেখে মানুষ গুগলে সার্চ করে। সো ধরেন আমি যদি বিড়ালের খাবার খুঁজি আর আমি যদি ক্যাট ফুড লেখে গুগলে সার্চ করি, তাহলে ক্যাট ফুড হইল গিয়ে কিওয়ার্ড, তাই না? তো যে কোনো কোম্পানি, সার্ভিস, ব্যবসা যাই হোক, সবাই চায় এরকম বিভিন্ন কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে র্যাঙ্ক হতে। কারণ গুগলের প্রথম পেজে যদি র্যাঙ্ক হয়, গুগল পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইট এবং গুগলের প্রথম পেজে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন সার্চ হয়। সো যদি কেউ ওই কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজের 10টা রেজাল্টের মধ্যে থাকতে পারে, তাহলে তার অনেক বেশি কাস্টমার পাওয়ার চান্স বেড়ে যায়, তাই না? এই কারণে এসইও এত ইম্পর্টেন্ট এবং এই কারণে এসইও ইন্ডাস্ট্রিটা এত বড় হচ্ছে, এবং এই কারণে আমরা দেখি এসইও ইন্ডাস্ট্রি সামনেও আরও অনেক বড় হবে। অনেকেই গত 20 বছর ধরে বলে আসছে এসইও শেষ, এসইও নিয়ে আর কাজ করা যাবে না, এসইও বদলায় যাবে, এই হবে সে হবে। বাট দেখা যায় যে ইভেনচুয়ালি কিছুই হয় না, এসইও ঠিকমতো গ্রো করতেই থাকে। এসইওর আমরা যদি বড় ধরনের একটা ডিভিশন করি, এসইওর 2 ধরনের ভাগ হয়। একটা ভাগকে আমরা বলি ব্লগ এসইও, এই আমি এখন লিখছি না, বাট এই ভাগটাকে আমরা বলি ব্লগ এসইও। আরেক ভাগকে আমরা বলি লোকাল এসইও। লোকাল এসইও নিয়ে আমি এখন আর কথাবার্তা বলবো না, কারণ লোকাল এসইও নিয়ে আমাদের ওয়েবসাইটে মিনি কোর্স অলরেডি আছে 3 পার্টের। ওটা আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেননি বাট দেখতে চান তারা দেখে ফেলতে পারেন। সো এইটা নিয়ে এখন আমরা কথা বলবো না। আমরা মেনলি কথা বলবো এসইওর বেসিক্স নিয়ে, যে এসইওতে একটা ওয়েবসাইটকে কিভাবে আসলে র্যাঙ্ক করানো যেতে পারে। এই ব্যাপারটাই আমরা জানতে চাচ্ছি যে একটা ওয়েবসাইটকে আসলে কিভাবে র্যাঙ্ক করায়। কারণ ওই স্কিলটা যদি আপনার থাকে, আপনি যদি জানেন যে হ্যাঁ এই করে আমি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারবো, এই ব্যাপারটা যদি আপনি জানেন, তাহলে আপনার এসইওর জন্য বেসিক্যালি আর কিছু জানতে হবে না। ওই সিম্পল নলেজটা নিয়ে আপনি যদি একটা ক্লায়েন্টকে যে বলেন যে কিছুই লাগবে না, তুমি কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাও আমাকে বলো, আমি ওই কিওয়ার্ডটা তোমার ওয়েবসাইটটা ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে দেখায় দিচ্ছি, ওইটাই এনাফ। এইটুক নলেজ যদি আপনার থাকে এবং ওটা যদি আপনি আসলে করতে পারেন, তাহলে আপনার কোনো দিনও কাজকর্মের অভাব হবে না এবং আপনি বিশাল বড়লোক একটা জীবন কাটাতে পারবেন, আমি বলতে পারি এটা। তো প্রথমেই এসইওর জন্য আমাদের যেই ব্যাপারটা বুঝতে হবে, এসইওকে আমরা যদি আবার ইন্ডাস্ট্রি হিসাবে ভাগ না করে এসইওর টপিক অনুযায়ী ভাগ করি, তাহলে এসইওকে 2 ভাগে ভাগ করা যায়। সেটা হইল গিয়ে একটা ভাগকে আমরা বলি অন পেজ এসইও, আর একটা ভাগকে আমরা বলি অফ পেজ এসইও। আমি এখানে লিখি, এসইওর একটা ভাগকে আমরা বলি অন পেজ এসইও, আর একটা ভাগকে আমরা বলি
অফ পেজ এসইও। একটু বোঝার চেষ্টা করেন, নামটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে অন পেজ মানে কি, অফ পেজ মানে কি। অন পেজ মানে হলো সব কিছু যেটা আপনি আপনার নিজের ওয়েবসাইটে করেন, ঠিক আছে? সো অন পেজ এসইও মানে হলো যেই সব কাজ আপনি অন পেজ আপনার নিজের ওয়েবসাইটে করছেন। অফ পেজ এসইও মানে হলো যেসব কাজ আপনি অন্যদের ওয়েবসাইটে করছেন বা অন্যান্য জায়গায় করছেন, যার কারণে আপনার ওয়েবসাইটের বেনিফিট হবে। সো আমরা আস্তে আস্তে, আজকে যেহেতু প্রথম ভিডিও 3 পার্টের, সো আমি বেসিক কথাবার্তা বলছি, আস্তে আস্তে আমরা আরও ডিটেইলে যাব। প্রথমেই এসইওর জন্য আপনার যেই জিনিসটা লাগবে সেটা হইল গিয়ে একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা হলো আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইট কেন লাগবে? কারণ ওয়েবসাইট না থাকলে আপনি কী কে র্যাঙ্ক করবেন, তাই না? আমি যদি গুগলে ক্যাট ফুড লিখে যদি আমি একটা সার্চ করি, আপনি দেখবেন এই যে যেগুলো র্যাঙ্ক হচ্ছে এগুলো সব কি, এগুলো সব ওয়েবসাইট, তাই না? সো অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। একটা ওয়েবসাইট না থাকলে তো আপনি র্যাঙ্ক করতে পারবেন না কিছুকে। সো এইটা হলো আমাদের ওয়েবসাইট। মাঝখানে নিয়ে আসি আমি এটা। এখন এই ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য আপনার 2 ধরনের কাজ করতে হবে, যে 2 ধরনের কাজ আমি একটু আগে বললাম। এক ধরনের কাজ হলো গিয়ে অন পেজ এসইও, আরেক ধরনের কাজ হলো গিয়ে অফ পেজ এসইও। এই 2 ধরনের কাজ করে আপনার এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? তো প্রথমেই আমি কিছু কমন মিথ বা কমন প্রশ্ন যেগুলো আমি পাই সেসবের উত্তর দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথম সবচেয়ে কমন যেই প্রশ্নটা আমি পাই সেটা হলো গিয়ে, আমি যে এসইও পারি এটা আমি মানুষকে কীভাবে বুঝাবো? যখন আমি ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা করব, যখন আমি ফ্রিল্যান্সিং করার চেষ্টা করব, যখন আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা করব, আপনি সবচেয়ে সহজ উপায় বোঝানোর হলো আপনি একটা ওয়েবসাইট, এরকম ধরেন এই যে ক্যাট ফুড, এই কিওয়ার্ডটার জন্য যদি আপনি একটা ওয়েবসাইট এই পেজের কোথাও র্যাঙ্ক করতে পারেন, আপনি সেই ওয়েবসাইটটা দেখাবেন। আপনার ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে এই ওয়েবসাইটটা যে আপনার, এটা প্রমাণ কি? তখন আপনি আপনার ক্লায়েন্টকেও ওই ওয়েবসাইটে অ্যাক্সেস দিবেন, অ্যাক্সেস দিয়ে বলবেন যে এই দেখো, এটা আমার ওয়েবসাইট, এই কারণেই আমি তোমাকে অ্যাক্সেস দিতে পারছি। এই ব্যাপারটা আপনি যদি ওই ক্লায়েন্টকে বোঝেন, ওই ক্লায়েন্ট আপনাকে সহজেই চাকরি দিয়ে দেবে। এটা একটা উপায়। সো এই প্রশ্নটা আমি অনেক পাই যে আমি যে এসইও আসলেই জানি, এটা দেখানোর প্রমাণ কি? সো ওইটা হলো উপায়। সেকেন্ড যেই প্রশ্নটা আমি অনেক পাই সেটা হলো, আমি কোনো ফ্রি ব্লগ যেগুলো অমুক.wordpress.com, অমুক.blogger.com, অমুক.wix.com, এরকম বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে না যারা আপনাকে ব্লগ বানাতে দেয়। অনেকে বলে যে আমি এরকম ব্লগ স্পটের সাইট দিয়ে, আমি এরকম ওয়ার্ডপ্রেসের সাইট দিয়ে, এরকম ফ্রি যেসব প্ল্যাটফর্ম আছে এসব দিয়ে কি এসইও প্র্যাকটিস করতে পারবো? উত্তর হলো পারবেন না। তার কারণ হলো একসময় পারতেন, এবং অনেক এসইও এক্সপার্ট আপনাদের এখনও বলবে পারবেন, বাট আপনি এইসব জ্ঞানে না যে আপনি রেজাল্ট দেখবেন। আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করেন গুগলে, তখন আপনি দেখবেন এই যে প্রথম পেজ, এই পেজে কয়টা এরকম ফ্রি অপশন দেখেন আপনি। প্রথম পেজে বা দ্বিতীয় পেজে যান বা তৃতীয় পেজে যান, কয়টা এরকম ওয়েবসাইট আপনি দেখেন যেগুলো ফ্রি? আপনি কি কোনো blogger.com-এর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই লিস্টে? পাচ্ছেন না। আপনি কি কোনো অমুক.wordpress.com এরকম কোনো ফ্রি সাবডোমেইন দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। আপনি সব অ্যাকচুয়াল ওয়েবসাইট দেখছেন, যেগুলো অ্যাকচুয়াল ডোমেইন কিনেছে মানুষ কষ্ট করে, এবং অ্যাকচুয়াল হোস্টিংয়ে সেই ডোমেনগুলো হোস্ট করা, তাই না? সো যারা ভাবেন যে আমি ফ্রি জিনিসপত্র দিয়ে প্র্যাকটিস করব বা ফ্রি জিনিসপত্র দিয়ে এই করবো, ফ্রি ব্লগ বানাবো, তাদের জন্য এটা ভালো আইডিয়া না, কারণ সেগুলো এখন আর কখনো র্যাঙ্ক করবে না গুগলে। সো এই দুটা খুব কমন প্রশ্ন আমি পাই, এই জন্য আমি ভাবলাম এই দুটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। সো এসইওর জন্য আমি অনেকবার সো বলছি, এটা আমার একটা কমন মুদ্রা দোষ। সো এসইওর যে 2টা ব্যাপার, অন পেজ এসইও আর অফ পেজ এসইও, এই 2টা ব্যাপার আমরা কেন করি? আমরা এই 2টা ব্যাপার করি যেন আমাদের এই ওয়েবসাইটটা কিছু কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে চলে আসে। আমি বারবার গুগল বলছি কারণ গুগল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। তবে গুগলের জন্য যখন আপনি এসইও করবেন, গুগলের এবং বিংয়ের বা ইয়াহুর এসইওর পদ্ধতিটা অনেকটা এক হলেও পুরোপুরি এক না। বাট আমরা বিং বা এসইও নিয়ে অত চিন্তা করি না, কারণ গুগলেরই যেহেতু মোটামুটি 90%-এর মতো মার্কেট শেয়ার সব জায়গায়। সো গুগলের জন্য যদি আমরা র্যাঙ্ক করতে পারি, তাহলে আমাদের ব্যবসার জন্য এনাফ, বা আমাদের ক্লায়েন্টদের ব্যবসার জন্য এনাফ হয়ে যায়। এই কারণে অন্যান্য প্ল্যাটফর্ম নিয়ে অত চিন্তা করার দরকার হয় না। তো এই যে আপনার ওয়েবসাইট, আমরা অন পেজ এবং অফ পেজে যাওয়ার আগে আমাদের ওয়েবসাইটটার জন্য আরেকটু বেসিক ভাবনা চিন্তা যদি করি, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য অন পেজ নিয়ে আমরা একটু পরে কথা বলবো, ঠিক আছে? অন পেজ নিয়ে আমরা সেকেন্ড ভিডিওতে কথা বলবো, আর অফ পেজ নিয়ে আমরা থার্ড ভিডিওতে কথা বলবো। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হলো, এই ওয়েবসাইটটা র্যাঙ্কের জন্য রেডি করার জন্য, যে না, এখন আমি আমার ওয়েবসাইটটাকে এসইওর জন্য, আমার ওয়েবসাইটটা এখন এসইওর জন্য রেডি, এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য আপনার ওয়েবসাইটের বেশ কিছু কাজের প্রয়োজন। ফোন আসছে মনে হয় আমার। তো এই
এই ব্যাপারগুলো আপনার করতে হয়, এই কাজগুলোকে আমরা অনেক সময় বলি টেকনিক্যাল এসইও, আমরা অনেক সময় এই ব্যাপারগুলোকে অন পেজের ভিতরে ফেলে দিই। বাট আমি চেষ্টা করবো আপনাদের বেসিক যেই ব্যাপারগুলো আপনাদের এনশিওর করতেই হবে যে কোনো ধরনের এসইও শুরু করার আগে, সেই ব্যাপারগুলো বোঝার। সো প্রথমে আমরা যদি লিস্ট করি, প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো একটা SSL সার্টিফিকেট। SSL সার্টিফিকেট যখন আপনার থাকে, তখন আপনার ওয়েবসাইটে এই যে HTTPS এবং এই সিকিউর এই সাইনটা চলে আসে। আপনি আপনার ওয়েবসাইটে যদি এটা না থাকে HTTPS এবং সিকিউর, তাহলে আপনার ওয়েবসাইট এখন নতুন যেসব ওয়েবসাইট এইসব নেই সেগুলো গুগল আর র্যাঙ্ক করে না। সে SSL সার্টিফিকেট থাকাটা খুবই জরুরি। সেকেন্ড, আমি একটু আগে যেই ব্যাপারটা বললাম, প্রিমিয়াম ডোমেইন হতে হবে। প্রিমিয়াম ডোমেইন মানে হলো আপনার কেনা ডোমেইন হতে হবে, এবং কোনো সাবডোমেইন বা কোনো ফ্রি ব্লগ নিয়ে আপনি এখন র্যাঙ্ক করতে পারবেন না। ওকে, সেম ফর প্রিমিয়াম হোস্টিংও আপনার একদম অরিজিনাল হোস্টিং হতে হবে। ফ্রি হোস্টিং 000 ওয়েব হোস্ট এই সেই ওইসব হোস্টিং নিয়ে এখন আর আসলে র্যাঙ্ক করা যায় না একটা ওয়েবসাইট। এছাড়াও আমাদের ওয়েবসাইটে এনাফ কন্টেন্ট থাকতে হবে, এটা খুবই জরুরি। আপনার ওয়েবসাইটের যদি এমন হয় যে আমার স্ক্রিন, যদি এমন হয় যে আপনার ওয়েবসাইটে একটা ব্লগ, তখন আপনার মেকশিওর করতে হবে যে আপনার ব্লগের বিভিন্ন মেনু আছে, প্রত্যেকটা মেনুর ভিতরে কথাবার্তা আছে। আপনার ওয়েবসাইটে যদি সার্ভিস হয় তাহলে অ্যাবাউট এই সেই সার্ভিসের ব্যাপারে বিস্তারিত কথাবার্তা এইসব থাকতে হবে। একটা ওয়েবসাইটে যত কন্টেন্ট বেশি থাকে, সেই ওয়েবসাইটটা র্যাঙ্ক হওয়ার চান্স তত বেড়ে যায়। ওকে, এছাড়াও আপনার ওয়েবসাইটের আরও বেশ কিছু ব্যাপার মেকশিওর করতে হবে, যেমন আমাদের স্ট্রাকচারাল মেটা ট্যাগ ঠিক থাকতে হবে, হায়ারার্কি থাকতে হবে, যেগুলো নিয়ে আমরা অন পেজের যে সেকেন্ড ভিডিওটা, ওই ভিডিওটায় ডিটেল কথা বলবো। আজকের ভিডিওতে আজকে যেহেতু একদম বেসিক, আমি একদম ডিটেইলে না যেয়ে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি এসইও কেন শেখা জরুরি, বা এসইও শিখলে আসলে কী লাভ হয়। আমি এখানে আবার এসইও লিখি। এসইও শিখলে লাভ বেসিক্যালি যেটা হয় সেটা হলো এসইও ইন্ডাস্ট্রিটার গ্রোথ রেট খুব বেশি। 2015 সালে এসইও ইন্ডাস্ট্রি যত ছোট ছিল, 2015 সালে এসইও ইন্ডাস্ট্রি যথেষ্ট বড় ছিল, বাট আপনি যদি গ্রোথ রেট কম্পেয়ার করেন, সহজ করে কীভাবে বোঝানো যায় আমি ভাবছি, সবাই জানে যে সবার এক বিজনেসের জন্য একটা লোগো লাগবে। সবাই জানে যে সবার বিজনেসের জন্য তাদের একটা ওয়েবসাইট লাগবে। এটা আসলে সবাই এখনও জানে না, বাট আমি ধরে নিই লোগো লাগবে, এটা সবাই জানে, ঠিক আছে। কিন্তু সবাই এখনও জানে না যে সবার বিজনেসের জন্য এসইও দরকার। সব কোম্পানি, সব বিজনেস, সব ব্লগ, এরা এখনও সবাই বুঝতে পারে নাই, স্পেশালি বিজনেসগুলো সবাই এখনও বুঝতে পারে নাই যে না, এসইও দরকার, গুগলের প্রথম পেজে র্যাঙ্ক হইলে আসলে লাভ হয়। এই ব্যাপারটা যেহেতু সবাই এখনও বুঝতে পারে নাই, তার মানে হলো মার্কেটটা আরও অনেক বড় হতে পারে, যেটা এখনও হয় নাই। এই কারণেই মার্কেটের সামনে, এবং এখনও এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি, একজন ভালো এসইও খুব সহজেই $5,000 থেকে $10,000 চাকরি ম্যানেজ করতে পারে। সো এসইও ইন্ডাস্ট্রিটা খুবই সামনে অনেক গ্রো করবে, এবং এখনও প্রতিনিয়তই অনেক গ্রো করছে, অনেকটা কি বলে এটাকে, বিগ ব্যাংয়ের মতো মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তো এই কারণে আমি মনে করি এসইও খুবই লুক্রেটিভ একটা ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রিতে সবার অ্যাটলিস্ট ট্রাই করা উচিত। স্পেশালি যাদের আগ্রহ আছে এসইওতে, তাদের উচিত এসইও নিয়ে কাজকর্ম করা বা এসইও নিয়ে চিন্তাভাবনা করা অ্যাটলিস্ট। সেকেন্ড যেই ব্যাপারটা, সেটা হইল এই ব্যাপারটার জন্য আমি মনে করি যে এসইও শেখা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হলো, যদি আপনি এসইও ভালো মতো জেনে যান, তাহলে এমন না যে আপনার কোনো একটা ক্লায়েন্ট খুঁজতে হবে ফ্রিল্যান্সার হয়ে। আপনি যখন এসইও জানেন, ধরেন আপনি যখন জানেন কিভাবে ক্যাট ফুডকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করতে হয়, কিভাবে এই কিওয়ার্ডটাকে, তখন আপনার আর আপওয়ার্কে যেয়ে বা কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট খুঁজতে হবে না। কারণ আপনি যখন এরকম একটা কিওয়ার্ডের আপনার একটা ওয়েবসাইটকে এখানে র্যাঙ্ক করে ফেলবেন, তখন আপনি ইজিলি আপনার ওয়েবসাইটের ভিতরে ড্রপ শিপিংয়ের মাধ্যমে বিড়ালের খাবার বেচতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ক্যাট ফুড নিয়ে ইবুক বিক্রি করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে অন্যান্য ক্যাট ফুড কোম্পানির অ্যাড দিয়ে অ্যাফিলিয়েট ইনকাম করতে পারেন। বেসিক্যালি আমি বোঝাচ্ছি, আপনি যদি এসইও জানেন, তাহলে আপনার জন্য ইনকামের অনেক রাস্তা খুলে যাচ্ছে। এমন না যে আপনার একটা ক্লায়েন্ট খুঁজতে হবে যে এসইও এক্সপার্ট খুঁজছে, তারপর তার হয়ে কাজ করতে হবে। আপনি যখন ভালো এসইও জানেন, আপনি নিজেই আপনার নিজের জন্য অনেক ইনকামের রাস্তা খুলে ফেলতে পারবেন। ক্লায়েন্টের ঝামেলায় যেতে হবে না, যেটা বাংলাদেশের অনেকে পছন্দ করে। অনেকেই ক্লায়েন্ট নিয়ে ডিল করতে পছন্দ করে না, বা কাজ খোঁজা লাইক করে না। এই কারণেই দেখা যায় যে এসইও যারা ভালো জানে, তাদের আর ক্লায়েন্ট খোঁজার পেছনে সময় নষ্ট করতে হয় না। এই কারণেও আমি মনে করি এসইও খুবই ভালো। এই দুইটা কারণে আমার মনে হয় এসইও ইন্ডাস্ট্রিতে সবার প্রবেশ করা উচিত, বা সবার বলবো না, বেসিক্যালি যাদের ইন্টারেস্ট আছে তাদের প্রবেশ করা উচিত। কারণ এমন যদি আপনার গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে, আর আপনাকে যদি আমি বলি না এসইও শিখেন আপনি, কারণ এসইও ভালো, তাহলে আপনার কোনো লাভই হবে না। সো
কখনোই আমার এই কথাগুলো আসলে একটু বিভ্রান্ত হবেন না। আমি যখন যেটা নিয়ে ভিডিও করছি, যেমন লোকাল এসইও নিয়ে আমি যখন কথা বলেছি, আমি লোকাল এসইওর অপরচুনিটিগুলো নিয়ে কথা বলেছি। আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমাদের মিনি কোর্স আছে ওয়েবসাইটে, ওটা যখন আমরা করেছি তখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বেনিফিট নিয়ে কথাবার্তা বলেছি। বাট তার মানে এই না যে ওগুলা এসইওর থেকে ভালো হবে, এসইও ওগুলার থেকে ভালো। প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি, এবং ডিপেন্ডিং অন আপনার ইন্টারেস্ট কি আপনার ডিসাইড করতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে যাবেন। ওকে, তো অনেক কিছু বলে ফেললাম আমরা। বেশ কিছু কমন টার্ম আছে যেগুলা একজন এসইও এক্সপার্ট হিসেবে বা একজন এসইওর মানুষ হিসেবে আপনার জানা প্রয়োজন। তার মধ্যে প্রথমেই চলে আসে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, এটা আমি আপনাদের অলরেডি বুঝিয়ে ফেলেছি। কিওয়ার্ড মানে হলো একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ অফ ওয়ার্ড, মানে 2-3টা ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো লেখে মানুষ গুগলে সার্চ করে। ওকে, তো আপনি যখন একজন এসইও এক্সপার্ট বা আপনি যখন এসইও নিয়ে কাজকর্ম করেন, তখন আমি রেকমেন্ড করবো আপনি একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করে নেন। এক্সটেনশনটার নাম হলো এই যে এই এক্সটেনশনটা, কিওয়ার্ড এভরিওয়্যার। এটা একটা ফ্রি ক্রোম এক্সটেনশন। সো এই এক্সটেনশনটা আপনি যদি ইনস্টল করেন তাহলে আপনি এরকম ভলিউম দেখতে পারবেন এখানে। সো আমি যখন ক্যাট ফুড লিখে সার্চ করছি, আমি দেখতে পাচ্ছি প্রতি মাসে 60,500 মানুষ আমেরিকায় ক্যাট ফুড লিখে সার্চ করে। এটা জানা জরুরি, কারণ আপনি এমন কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করতে চান না যেটা লিখে মানুষ সার্চই করে না। ওটা লিখে যদি মানুষ সার্চই না করে, যেমন ধরেন আমি যদি এখন ক্যাট ফুড বাংলাদেশ না তো, ধরেন ক্যাট ফুড নোয়াখালী, ময়মনসিং, এটা লিখে যদি আমি সার্চ করি, আমার সার্চ ভলিউম নাই, তাই না? এখন যদি আমাকে কেউ একজন এসে বলে আমি ক্যাট ফুড নোয়াখালী ময়মনসিংহের জন্য আমার ওয়েবসাইট গুগলের প্রথম পেজে আসে, আমি তখন বলবো গুগলের প্রথম পেজে আসলে লাভ কি? এটা লিখে তো কেউ সার্চই করে না। এটা লিখে যেহেতু কেউ সার্চই করে না, এটা লিখে আপনি যদি গুগলের প্রথম পেজে আসেন, আপনি তো ইভেনচুয়ালি মানুষ তো আপনার ওয়েবসাইটে যাচ্ছে না, কারণ এটা লিখে কেউ সার্চ করছে না, তাই না? সো কিওয়ার্ড ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। কিওয়ার্ডের পরে যে ব্যাপারটা সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো গিয়ে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক ব্যাপারটা কি এটা বুঝিয়ে আমি এই বেসিক ভিডিওটা শেষ করব। ব্যাকলিঙ্ক ব্যাপারটার মানে হইল, ধরেন এটা আপনার ওয়েবসাইট। ওকে, এখন একটা ওয়েবসাইট মানে গুগলে তো হাজার হাজার ওয়েবসাইট আছে, তাই না? আমি যদি ক্যাট ফুড লিখে সার্চ করি, আমি আবারও ক্যাট ফুড লিখে সার্চ করি, দেখেন গুগল আমাদের 17 মিলিয়ন রেজাল্ট দেখাচ্ছে, তাই না? প্রথম পেজে 10টা রেজাল্ট, বাট গুগল বলছে যে টোটাল 17 মিলিয়ন রেজাল্ট আছে। এই যে আমি যদি সেকেন্ড পেজে যাই, থার্ড পেজে যাই, 10th পেজে যাই, 10th পেজে গেলেও আরও 10টা পেজ পাবো। এই যে দেখেছেন 11, 12, 13, 14, এইভাবে আসতেই থাকবে। সো গুগল কীভাবে ডিসাইড করে আসলে কোন পেজটা প্রথমে যাবে, কোন পেজটা সেকেন্ডে যাবে, কোন পেজটা প্রথম পেজের প্রথমে যাবে, কোন পেজটা প্রথম পেজের নিচের দিকে থাকবে, এগুলো গুগল কীভাবে ডিসাইড করে? এগুলো গুগল ডিসাইড করে মোটামুটি 200-300টা ফ্যাক্টর আছে। যেমন ধরেন কোন পেজ তাড়াতাড়ি লোড হয়, কোন পেজের ভিতরে কিওয়ার্ড কীভাবে অপটিমাইজ করা, কোন পেজের ধরেন কোন পেজের ওই যে SSL সার্টিফিকেট আছে আমি যেটা বললাম একটু আগে, তারপর কোন পেজের ধরেন ইমেজ অপটিমাইজড করা, কোন পেজের ভিতরে ভিডিও আছে, এরকম অনেক অনেক হাজার হাজার বিষয় আছে। হাজার হাজার না, অ্যাটলিস্ট 200-300 বিষয় আছে, 300 তো আছেই, যেটা দেখে গুগল ডিসাইড করে যে না, এই পেজটাকে আমি প্রথম পেজে আমার গুগলের রেজাল্টের প্রথম পেজে বসাবো, এই ওয়েবসাইটটাকে আমি গুগলের সেকেন্ড পেজের 8 নম্বরে বসাবো। এই ব্যাপারটা যে গুগল ডিসাইড করে, এগুলোকে বলে র্যাঙ্কিং ফ্যাক্টর। এবং র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর বলা হয় ব্যাকলিঙ্ককে। ব্যাকলিঙ্ক মানে হলো, ধরেন এটা আপনার ওয়েবসাইট, আমি এখানে লিখে দিই মাই ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট। ওকে, ব্যাকলিঙ্ক মানে হলো অন্যান্য, এখন ইন্টারনেটে তো হাজার হাজার ওয়েবসাইট আছে, তাই না? এই যে এগুলো হলো আরও ওয়েবসাইট, এগুলো আমার ওয়েবসাইট না, এগুলো অন্যান্য মানুষের ওয়েবসাইট। আমার ওয়েবসাইট হলো এইটা। ব্যাকলিঙ্ক মানে হলো এইসব ওয়েবসাইট যখন তাদের ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের কথা বলে। ওকে, এইসব ওয়েবসাইট এই যে বিভিন্ন কিওয়ার্ডের মধ্যে থেকে বিভিন্ন এই যেই লিঙ্কটা ব্যবহার করে বলে, ওই ব্যাপারটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। আমি এখন অত জটিলে যাচ্ছি না, কারণ একটু কমপ্লেক্স হয়ে যাবে আপনাদের জন্য বোঝা। বাট বেসিক্যালি সহজ ভাষায় যদি আমরা বলি, ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইট যখন আমাদের ওয়েবসাইটকে লিঙ্ক দেয়, ওই লিঙ্কটাকে বলে ব্যাকলিঙ্ক। এবং এই ব্যাকলিঙ্ক দেখে গুগল ভাবে যে এত ওয়েবসাইট যখন এই ওয়েবসাইটটাকে লিঙ্ক দিচ্ছে, তার মানে মনে হয় এই ওয়েবসাইটটা অনেক ইম্পর্ট্যান্ট, এবং তখন গুগল এই ওয়েবসাইটটাকে আরও ভালো র্যাঙ্কিং পজিশন দেয়। ব্যাকলিঙ্ক ব্যাপারটা কি, এটা অনেকে বুঝে না, বাট এই ব্যাপারটা খুবই সিম্পল। অন্যান্য ওয়েবসাইট যখন আমাদের একটা লিঙ্ক দেয়, তখন আমরা সেটাকে বলি ব্যাকলিঙ্ক। আর আমরা নিজেরাই যখন নিজেদের লিঙ্ক দিই, ধরেন আপনার ওয়েবসাইটে অনেক পেজ আছে, তাই না? এখন ধরেন আপনার ওয়েবসাইটে হোম আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি হোম পেজের ভিতরে নিচে লিখলেন যে যদি তুমি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে কন্ট্যাক্টে ক্লিক করো, এবং কন্ট্যাক্ট এই যে বাটনটা, এই বাটনটায় ক্লিক করলে মানুষ কন্ট্যাক্টের ওই পেজটায় চলে যায়। এরকম সাইট তো আমরা সবাই দেখেছি, তাই না? তো
এই যে এই ব্যাপারটা, আমি আমার ওয়েবসাইটেরই এক জায়গায় ক্লিক করলে আমার ওয়েবসাইটেরই আরেক পেজে চলে যাই, এই ব্যাপারটাকে বলে ইন্টারনাল লিঙ্ক। ইংলিশ ওয়ার্ডটা শুনলেই বোঝা যায় ইন্টারনাল লিঙ্ক মানে নিজের ওয়েবসাইটের ভিতরেই নিজের লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হলো গিয়ে ব্যাক লিঙ্ক, যেটাকে স্ট্যান্ডার্ড ব্যাক লিঙ্ক বলে। সেটা হলো অন্যান্য ওয়েবসাইট যখন আমাদেরকে লিঙ্ক দিচ্ছে। তো এই ছিল এসইও মিনি কোর্সের প্রথম ভিডিও। সেকেন্ড ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো অন পেজ এসইও সব কিছু নিয়ে। থার্ড ভিডিওতে আমরা কথা বলবো অফ পেজ এসইও কীভাবে করা যায় ওই ব্যাপারগুলো নিয়ে। সো সেকেন্ড ভিডিও এবং থার্ড ভিডিওর জন্য আমি আপনারা যদি এই ভিডিওর নিচে কোয়েশ্চেন করেন তাহলে আমি চেষ্টা করবো ওগুলো সেকেন্ড ভিডিও এবং থার্ড ভিডিওতে কভার করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, টাটা।